নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো 5টি রাশির কিন্তু অর্থ এবং সাফল্য দুই কিন্তু আসতে চলেছে। তার কারণ নাগ পঞ্চমীতে জোড়া শুভ যোগ সৃষ্টি হচ্ছে। নাগ পঞ্চমীতে দুটো শুভ যোগ একসাথে তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু অর্থ বা অর্থের বন্যা বয়ে যাবে, সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে এবং বলা যায় এই সব মিলিয়ে যে রাজা হতে চলেছেন এই 5টি রাশির জাতক বা জাতিকারা। তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নিই। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক গ্রহের ট্রানজিটের ভিডিও, গোচরের ভিডিও, নানান ধরনের ভিডিও আপনি পাবেন, যার প্রতিটি গ্রহের পরিবর্তনের ভিডিও আপনি পাবেন, যার কারণে কিন্তু আপনি জানতে পারবেন আপনার সম্পর্কে কখন কোন রাশিতে কি আছে না আছে প্রতিটি ডিটেলে আলোচনা করা আছে আমার ভিডিওগুলিতে। এই ভিডিওর শেষে গিয়ে একটু দেখে নেবেন অবশ্যই। আর অবশ্যই পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর অবশ্যই ভিডিওটি আপনি যেমন দেখছেন আপনার কাছের মানুষ, আপনার পরিবার, বন্ধু, আপনার কাছের মানুষদের কাছে আপনি ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে, তারাও একটু আপনার দিয়ে একটু জানতে পারে এবং এই ভিডিওগুলি তাদের কাছে যেন পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা, যে 5টি রাশির অর্থ ও সাফল্য কিন্তু আসতে চলেছে নাগ পঞ্চমীর জোড়া শুভ যোগে। তো সেটি কি? তো সেটি হচ্ছে যে অর্থের এতটাই আপনাদের সাফল্য আসবে, অর্থর দিক থেকে এতটাই আপনাদের হাতে আসবে যে যাকে আমরা সহজভাবে বলতে গেলে অর্থ বন্যা বলি, এবং সাফল্য বললে সাফল্য হাতের মুঠোয় আছে বলি আমরা, যেমন সেই তেমনটাই কিন্তু হতে চলেছে। বলা যায় রাজা হতে চলেছেন এই 5 রাশির জাতক জাতিকারা, কারণ এই 6 বছর পরে এই যোগ আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে নাগ পঞ্চমী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই গুরুত্বপূর্ণ একটি দিনে প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগ পঞ্চমী। মহাদেবের পুজো করা হয় এই দিনে, বা অনেকে মনসারও পুজো করে থাকেন এই নাগ পঞ্চমীতে। নাগ পঞ্চমীর শুভ যোগের প্রভাব পড়তে চলেছে বেশ কয়েকটি বা বিশেষত 5টি রাশির জাতক জাতিকাদের উপর। শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অর্থাৎ 9ই আগস্ট দুপুর 12:36 শুরু হবে এবং 10ই আগস্ট ভোর 3:14 কিন্তু শেষ হয়ে যাচ্ছে নাগপঞ্চমী যোগ। উদয় তিথি অনুসারে 9ই আগস্ট পালিত হবে নাগপঞ্চমী উৎসব। নাগপঞ্চমীতে পুজোর সময় 9ই আগস্ট সকাল, পুজোর সময়টা কিন্তু হচ্ছে আপনার 9ই আগস্ট সকাল 5:45 থেকে 8:27 পর্যন্ত। এবারে নাগপঞ্চমী শুভ হতে চলেছে, খুব প্রচণ্ড শুভ হতে চলেছে, যার কারণে কিন্তু 5টি রাশির জাতক জাতিকারা অভূতপূর্ব লাভ পেতে চলেছে। কারণ এবারে নাগপঞ্চমীতে তৈরি হতে চলেছে বিশেষ একটি শুভ যোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে 6 বছর পরে নাগপঞ্চমীতে তৈরি হতে চলেছে অমৃত সিদ্ধ যোগ এবং রবি যোগ। আর রবি যোগ মানে বুঝতে পারছেন অর্থর একটা বন্যা বয়ে যাবে। তো এই অমৃত সিদ্ধি যোগ ও রবি যোগ, শুভ যোগের বদলে যোগে বদলে যাবে 5টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য। তো এই 5টি রাশি কারা সেই ডিটেল আলোচনা এবার আসছি আমরা। 5টি রাশি হলো, প্রথম মেষ রাশি। নাগ পঞ্চমীর শুভ যোগে বদলে যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য। এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু ধন সম্পদের একটা প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।
অর্থাৎ এই রবি যোগ যেহেতু সব থেকে পজিটিভ হচ্ছে রবি যোগ, এই রবি যোগের কারণে আর অমৃত সিদ্ধি যোগের কারণে কিন্তু আপনাদের একটা ধন সম্পদের একটা প্রাপ্তির যোগ আসছে। তো এই ধন সম্পদ প্রাপ্তির যোগটা কোথা থেকে আসছে? হয়তো আপনার কিছু পুরনো পৈতৃক সম্পত্তি আছে যা কখনো আপনার নামে ছিল না, বা আপনার নামে থাকলেও আপনাদের অনেক পরিবারের অনেক মানুষ আছেন যাদের এই একসঙ্গে এই যৌথ সম্পত্তি, এবার কিন্তু সেটা আপনি কিন্তু একটা পুরনো একটা বলতে পারেন সম্পদ বা সম্পত্তি আপনার হাতে আসতে চলেছে। তো আপনার ভাগেরটা বা সবার ভাগ বাটোয়ারা হবে এমন কিন্তু হাতে আসতে চলেছে, যার কারণে কিন্তু একটা আপনি অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনার ধনও প্রাপ্তি হতে পারে। অর্থাৎ আপনি আপনার ভাগের অংশ বুঝে পেয়ে যাবেন, বা আপনার ভাগের জায়গার সেই সম্পত্তির বিক্রয় মূল্য আপনি কিন্তু হাতে পেয়ে যাবেন, যার কারণে আপনার ধন সম্পদের একটা প্রাপ্তির প্রভূত যোগ আছে, অভূতপূর্ব একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে এই ধন সম্পদের যোগ। আপনার বহুদিন ধরে চলতে থাকা নানান সমস্যা, মেষ রাশির জাতক জাতিকাদের কথা বলি, আপনাদের বহুদিন ধরে চলতে থাকা যেসব প্রবলেমগুলো চলছিল, যেমন ধরুন ব্যবসায় নানান বাধাবিঘ্ন আসছে যা আপনি কাটিয়ে উঠতে পারছিলেন না, চাকরি ক্ষেত্রে যারা আছেন চাকরিতে আপনাদের নানান রকমের প্রবলেম সৃষ্টি হচ্ছিল, শত্রুরা আপনার পিছনে লেগে থাকছিল, সেই সমস্ত রকম, বা যেমন পড়াশুনো যারা করছেন মেষ রাশির জাতক জাতিকারা বা চাকরির চেষ্টা করছেন, এই এমন সমস্ত মানুষের কিন্তু যা এতদিন আটকে ছিল, সমস্ত প্রবলেমের মধ্যে যেসব আটকে ছিল যে কোনো কাজ, তা কিন্তু এবার সমাধান হবে বা সমাধান হতে চলেছে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের। আর্থিক জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রং হবে, বা আর্থিক জায়গাটা প্রচণ্ডভাবে কিন্তু ভালো হবে মেষ রাশির জাতক জাতিকাদের। কারণ আপনারা যারা ব্যবসা করছেন, বিশেষত যারা ধরুন ইলেকট্রনিক্সের যাদের ব্যবসা আছে, বিশেষত ধরুন যাদের চাষবাসের ব্যবসা আছে, আড়তদারের ব্যবসা আছে, বা হোলসেল মার্কেটের ব্যবসা আছে, তো তাদের ক্ষেত্রে বলতে পারি যে তাদের কিন্তু এবছরে বা এই নাগপঞ্চমীর এই দুই যোগের প্রভাবে কিন্তু আপনাদের একটা অভূতপূর্ব একটা লাভ আসতে চলেছে, বা বলতে পারেন একটা অভূতপূর্বভাবে আপনাদের একটা ব্যবসায় কিন্তু মুনাফা আসতে চলেছে, বা এমন কিছু টার্ন আসতে চলেছে, হয়তো সেটা আপনার দ্বারা বা আপনার কারুর দ্বারা হতে পারে, এমন কিছু একটা টার্নিং আসতে চলেছে যার কারণে কিন্তু একটা আর্থিক দিক থেকে কিন্তু আপনি অভূতপূর্বভাবে একটা লাভবান হতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্য আপনাদের ওভারঅল কিন্তু ভালোই যাবে, অসুবিধার কোনো কারণ নেই, অন্তত এই ট্রানজিটের বা এই নাগপঞ্চমী শুভ যোগের প্রভাবে। তারপরে আসছি দ্বিতীয় রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই নাগপঞ্চমীর যোগ খুব শুভ হতে চলেছে, কারণ আপনাদের কর্মক্ষেত্রে যাদের বিশেষত যারা চাকরি করছেন তাদের কথা আমি প্রথমে বলবো। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের সাফল্য কিন্তু একদম খুব হাতের কাছে এসে গেছে, বলতে পারেন সাফল্য আপনার একদম ভাগ্য আপনার সাফল্যকে সঙ্গে করে আপনার কাছে আসতে চলেছে। আপনারা একটা বড় সড়ো একটা লাভের সম্ভাবনা দেখতে পাবেন এই কর্কট রাশির জাতক জাতিকারা যারা কর্মক্ষেত্রে চাকরি বাকরি, বেসরকারি সরকারি যে কোনো চাকরি করছেন, আপনারা কিন্তু একটা লাভের জায়গায় আসতে চলেছেন। সেটা আপনার টাকা পয়সার দিক থেকে হতে পারে, সেটা আপনার যারা সহকর্মী আছে তাদের থেকে আপনি সাহায্য পাবেন। তো এই সমস্ত জায়গাটায় কিন্তু আপনি কর্মক্ষেত্রে একটা বড় পজিটিভিটি দেখা যাচ্ছে যারা বিশেষত যারা চাকরির মধ্যে আছেন বা চাকরি করতে চলেছেন বা চাকরি করছেন। আর যারা ব্যবসা করছেন তাদের বলবো মোটের ওপর আপনার কিন্তু ভালো যাবে, মানে ধরুন খুব যে বিশাল টার্নওভার আমি বলবো না, তার কারণ মানে চাকরির ক্ষেত্রে যেটা বলতে পারি যে একদম A to Z যে টার্নওভারটা হতে চলেছে সেই টার্নিংটা কিন্তু ব্যবসায়ীদের হতে চলেছে। মানে আপনি ধরুন আজ যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন তার থেকে হয়তো সামান্য কিছু বাড়বে, কমবে না, অবশ্যই কমবে না, আপনার সামান্য কিছু হয়তো বাড়বে, তবে ওই সামান্য কিছুটাই আপনার কিন্তু লাভের জায়গা। তার কারণ আমি যেটা বলি যে যারা সবাই কিন্তু
এই যত রাশির আমি বলছি বা বলবো এই সবার কিন্তু গ্রহের অবস্থান কিন্তু সমান নয়। আমি যেটা বারবার করে প্রতিটি ভিডিওতে যা আপনাদের জানাই যে সবার গ্রহের অবস্থান যেহেতু সমান নয়, তাই কিন্তু সবার সাথে সব কিছু যায় না এবং সব মানুষের সমস্ত কিছু হয় না। কিছু অংশ মিলবে, কিছু অংশ আপনাদের সাথে অমিল থেকে যাবে। তাই কর্মক্ষেত্রে যারা আছেন, বিশেষত চাকরি করছেন, তাদের জন্য যেমন যতটা ভালো, ব্যবসায়ীদের ক্ষেত্রে ততটাও ভালো নয়, কিন্তু মোটের ওপরে ভালো আপনাদের যাবে। আসছি আচ্ছা, কর্কট রাশির আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে যারা পড়াশুনো করছেন, যেসব স্টুডেন্ট যারা আছে, বিশেষত যারা আন্ডার 10 বা আন্ডার 12 যারা আছেন, যারা যারা জাতক বা জাতিকারা, যাদের বাবা মারা আপনারা দেখছেন, আপনাদের সন্তানের যদি কারোর কর্কট রাশি হয়ে থাকে, তো তাদের কথা বলি যে তাদেরকে একটু খেয়াল রেখে একটু গাইড দিন, একটু গাইড দেওয়ার চেষ্টা করুন। পড়াশুনোয়, খেলাধুলো যে জায়গাতে আছে তাদেরকে একটু বিশেষত পড়াশোনার ক্ষেত্রে বলবো যে আপনারা একটু গাইডটা ঠিকঠাক দিন। দেখবেন আপনাদের সন্তান বা আপনার ছেলে অথবা মেয়ে, আপনার কর্কট রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু খুব পজিটিভ একটা ট্র্যাকের মধ্যে আসবে, যেটা কিন্তু তাদের ভবিষ্যতে পরীক্ষার ক্ষেত্রে, ভবিষ্যতে পরীক্ষার জন্য খুব ভালো একটা সময় আসতে চলেছে, যার কারণে তারা একটা ভালো রেজাল্ট বা ভালো একটা কিন্তু জায়গা দেখা যাচ্ছে। পারলে যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই নাগপঞ্চমীতে একটু ভগবান শিবের একটু পুজো করুন, তাতে কিন্তু আপনাদের অনেক পজিটিভিটি বেড়ে যাবে। আসছি পরবর্তী রাশি সিংহ। হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতিকারাও কিন্তু এই শুভ যোগের মধ্যে পড়তে চলেছেন। সিংহ রাশির জাতক জাতিকারা শুভ যোগে কপাল খুলতে চলেছে আপনাদের। তো সেই আপনাদের বলতে পারেন সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য আপনাদের জন্য অপেক্ষা করছে এই নাগপঞ্চমীর শুভযোগে। এই নাগপঞ্চমীর শুভযোগে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু যে কোনো ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, চাকরি, পড়াশুনো, চাকরির চেষ্টা যারা করছেন, যারা এই মুহূর্তে বেকার আছেন, বা যারা বিবাহিত জীবনের মধ্যে প্রবেশ করছেন বা করেছেন, সবে মাত্র কয়েক মাস হয়েছে, যে কোনো যারা আছেন, তাদের সমস্ত ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে এবং ভালো একটা সাফল্য পেতে চলেছেন আপনারা। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের কথা বলি, আমার চ্যানেলে কিন্তু আরও বেশ কয়েকটি গ্রহের ট্রানজিটের ভিডিও আছে, যেখানে কিন্তু আপনারা আপনাদের এই রাশির, সিংহ রাশির বেশ কিছু পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি রাশির গ্রহের ট্রানজিটে, যেখানে আপনি কিন্তু জেনে নিতে পারবেন এবং সেই পথ অনুসরণ করে কিন্তু আপনি আরও পজিটিভিটির মধ্যে চলতে পারবেন। সিংহ রাশির কথা বলি, মানসিক শান্তি আপনি পাবেন। এতদিন আপনার মনের মধ্যে বিভিন্ন দোটানা, বিভিন্ন প্রবলেম মধ্যে যেগুলো চলছিল, তা কিন্তু এবার অবসান ঘটবে এবং আপনাদের মানসিকভাবে শান্তি পাবেন অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা। যারা হায়ার স্টাডিতে আছেন তাদের কথা বলি, আপনাদের মোটের ওপরে মোটামুটি ভালোই যাবে। আপনাদের যেই পজিশানে আছেন সেখান থেকে নিচে যাওয়ার কোনো বা খারাপ হওয়ার কোনো অবস্থান নেই। আপনাদের মোটামুটি ওভারঅল ভালো যাবে, এটুকু বলা যেতে পারে। আসছি চতুর্থ রাশি তথা কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু নাগপঞ্চমীর শুভ যোগ একটা ভালো সময় আসতে চলেছে। আপনাদের কিন্তু একটা আর্থিক দিক থেকে একটা বড় সড়ো লাভের সম্ভাবনা আসতে চলেছে। কিভাবে? কারণ আপনাদের যাদের চাকরি এতদিন ছিল না, বা যারা বেকার ছিলেন বা চাকরির চেষ্টা করছিলেন, পড়াশুনো করছিলেন চাকরির জন্য, তাদের কিন্তু একটা নতুন চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে আপনারা যারা এক্সিস্টিং বা চাকরি করছেন, বা যারা এই মুহূর্তে কোনো জায়গায় চাকরি করছেন, বা আপনারা যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু একটা আয় বাড়ার বা একটা আপনাদের যে মাসিক বেতন বা আপনাদের যে মাসিক মূল রোজগার, আপনাদের যে মাসিক লাভ ব্যবসা থেকে, সেই সমস্ত কিছু কিন্তু এবার বাড়তে চলেছে এই নাগপঞ্চমী শুভ রাজযোগ, রাজা যোগ এটা বলতে পারা যায় একদম। এই রাজা যোগের প্রভাবে, অর্থাৎ এই অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগের এই জোড়া প্রভাবে কিন্তু আপনাদের একটা ভালো আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের।
চাকরি, ব্যবসা এবং যে কোনো সেলফ প্রফেশনে কিন্তু যারা আছেন তাদের কিন্তু একটা অভূতপূর্ব লাভ দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা। যারা পড়াশুনোর ক্ষেত্রে আছেন, যে কোনো পড়াশুনোর ক্ষেত্রে যারা কুম্ভ রাশির আছেন তাদের কথা বলি, তারা কিন্তু অলরেডি বেশ কয়েক জায়গায় সাফল্য পেয়ে গেছে। এর মধ্যেই আপনারা কিন্তু এই শুভ যোগের প্রভাবে আরও বড় কিছু সাফল্য এক্সপেক্ট করতে পারেন এবং বা ভালো এক্সপেক্ট করা যাচ্ছে যে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা ভালো সাফল্য আসতে চলেছে পড়াশুনোর জায়গায়। আপনাদের আরও একাগ্রতা বাড়বে, আপনাদের একটু আরও যদি মনোযোগ দিয়ে পড়তে পারেন, আপনাদের যথেষ্ট একাগ্রতা আছে এবং আরও একাগ্রতা বাড়বে, যার কারণে কিন্তু আপনাদের একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর ওভারঅল যারা চাকরি ব্যবসার মধ্যে আছে তাদের তো বলে দিলাম যে আপনাদের কিন্তু আর্থিক লাভের একটা সম্ভাবনা, এবং শুধু তাই না, এবং আয় আপনাদের বাড়বে। অর্থাৎ আর্থিক লাভ অনেক সময় আমাদের হয়ে থাকে কেমন, যে ধরুন আপনি একটা যে কোথাও থেকে একটা সার্টেন অ্যামাউন্ট, মানে কোথাও হঠাৎ করে কিছু একটা অর্থ পেয়ে গেলেন, সেটা একটা আমরা আর্থিক লাভ যেমন বলি, এখানে আমি বলছি কিন্তু আয় বাড়বে আপনার। অর্থাৎ আমাদের যখন আয় বাড়ে, যে বিশেষত যারা চাকরি করেন তাদের কখনো আয় কমে না, তাদের আস্তে আস্তে আয় বাড়তে থাকে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সচরাচর ব্যবসায়ীদের অনেক সময় ডাউন যায়, কিন্তু তাছাড়াও অনেক সময় কিন্তু আয় বাড়ে। অর্থাৎ আপনার যখন আয় একবার বাড়তে শুরু করবে, প্রতি মাসে বা বছর বছর আপনাদের কিন্তু আরও আয় বাড়তে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি মীন রাশি। হ্যাঁ, মীন রাশির জাতক জাতিকারাও এই শুভ যোগের কিন্তু প্রভাবে আপনি পড়তে চলেছেন। এই শুভ যোগের প্রভাবে মীন রাশির জাতক জাতিকাদের নাগ পঞ্চমীতে আর্থিক লাভের একটা দারুণ সম্ভাবনা, মানে একদম ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। আপনাদের জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি বাড়বে। বিশেষত যারা ব্যবসায়ী তাদেরও আমি কথা বলবো, চাকরি করছেন যারা তাদের কথা বলি, যে চাকরি যারা করছেন তাদের কিন্তু মোটের ওপরে ভালো যাবে, বা আপনাদের যা ছিল সেই জায়গাতে আপনারা থাকবেন এবং সেটা পজিটিভ ওয়েতে থাকবে। আর অবশ্যই আপনাদের সেটা কিন্তু আস্তে আস্তে আপনাদের আরও ভালো দিকে এগোবে, এমন নয় যে হঠাৎ করে কিছু একটা হয়ে যাবে, তবে ওভারঅল ভালো যাবে। এবার আসছি ব্যবসায়ীদের ক্ষেত্রে। মীন রাশির ব্যবসায়ীদের কথা যদি বলি, আপনাদের কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, যারা তেল সংক্রান্ত বা অয়েল সংক্রান্ত কোনো ব্যবসার মধ্যে যুক্ত আছেন, বা যারা হার্ডওয়্যার কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, বা আপনারা যারা কনস্ট্রাকশন বিজনেসের সাথে যারা যুক্ত আছেন, মীন রাশির জাতক জাতিকারা তারা কিন্তু যথেষ্ট ভালো আপনাদের আয়ের একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যারা চাষবাসের মধ্যে আছেন তাদের কথা বলি, আপনাদের কিন্তু এবছরে ভালো ফলন পাবেন এই নাগপঞ্চমীর এই শুভ যোগের প্রভাবে। আপনাদের কিন্তু ভালো ফলন পাবেন এবং আপনাদের কিন্তু একটা ভালো রোজগার বা ভালো তার পরিবর্তে একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। আর অবশ্যই যেটা ব্যবসায়ীদের ক্ষেত্রে বলি, আপনারা যারা ব্যবসা করছেন, যে কোনো রকম ব্যবসা, আমি যেগুলো মেনশন করলাম এর আগে, সেগুলো হচ্ছে খুব স্পেশাল। এবং তাছাড়াও যারা অন্যান্য আরও যেসব ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কথা বলি, আপনাদের কিন্তু সময় অনুকূল যাবে বা আপনাদের সময় ভালো যাবে ব্যবসার, এবং আপনাদের কিন্তু আর্থিক লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ আপনাদের ব্যবসায় কিন্তু একটা ভালো টার্নিং আসতে চলেছে। তো সেগুলিকে ঠিকঠাক যদি আপনি মেনটেন করতে পারেন, অবশ্যই আপনার কিন্তু ভালো হবে। আপনি নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুখে সমৃদ্ধিতে থাকতে পারবেন। তো এই পাঁচটি রাশি, যে পাঁচটি রাশি বললাম, মেষ, কর্কট, সিংহ, কুম্ভ, মীন, এই পাঁচ রাশির জাতক জাতিকাদের নিশ্চয়ই ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন, পরিবার পরিজনকে, আর অবশ্যই সবার খেয়াল রাখবেন। আর পারলে অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার একটি শেয়ার আপনার কাছের মানুষ, পরিবার পরিজনের সাথে আপনি একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতেই পারেন, তাহলে কিন্তু তারাও একটু জানতে পারবে তাদের সম্পর্কে, তারাও তাদের পজিটিভিটি যেগুলো আছে সেগুলো নিয়ে এগিয়ে যেতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।